জৈব যৌগের স্টার্ট কি দেওয়া হয়েছে? বন্ধন বিভাজন। কি লিখেছি? বন্ধন বিভাজন, বন্ড ক্লিভেজ। জৈব যৌগের স্টার্ট হয়েছে হচ্ছে বন্ধন বিভাজন দিয়ে। বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন কয়ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। একটাকে বলতে পারি আমরা সুষম বিভাজন, সুষম বিভাজন, এবং আরেকটাকে বলতে পারি আমরা বিষম বিভাজন, বিভাজন। একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, একটাকে বলি আমরা হেটারোলাইটিক ফিশন। সুষম বিভাজন, বিষম বিভাজন। সুষম বিভাজন কিভাবে হয়, বিষম বিভাজন কিভাবে হয়, এটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি উদাহরণ দিলাম যে কার্বন এবং কার্বন, আমরা দেখতেছি একটা একক বন্ধন আছে। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা দেখালাম একটা একক বন্ধন আছে। কার্বন এবং ক্লোরিনের মাঝে আমরা দেখালাম একটা একক বন্ধন আছে। তা আমরা জানি শর্ট লাইন দ্বারা সাধারণত বন্ধন বোঝানো হয়। বন্ধন কিভাবে বোঝানো হয়? শর্ট লাইন দ্বারা, শর্ট লাইন দ্বারা আমরা বন্ধন রিপ্রেজেন্ট করি। একটা শর্ট লাইন মানে এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা শর্ট লাইন মানে একটা একক বন্ধন। একটা একক বন্ধন কয়টা ইলেকট্রন নিয়ে গঠিত হয়? দুইটা ইলেকট্রন। তোমরা দেখতেছো কার্বন এবং কার্বনের মাঝে আমি একটা শর্ট লাইন দিয়েছি, তার মানে এখানে দুইটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা ধরলাম আমি এই কার্বনের, আমি এই যে ব্লু মার্কার দিয়ে লিখলাম, এটা ধরলাম এই কার্বনের, বোঝানোর সুবিধার্থে যেন তোমরা সহজে বুঝতে পারো। তার মানে কার্বন কার্বনের একক বন্ধন এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। একটা ইলেকট্রন এই কার্বনে, এই ইলেকট্রনটা এই কার্বনে। তাহলে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5 ইলেকট্রোনেগেটিভিটি। আমরা বই পুস্তকে পড়েছি ইলেকট্রন শেয়ার হবে সমভাবে। ইলেকট্রন শেয়ার হবে কিভাবে? সমভাবে। যেহেতু এই কার্বন এবং এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সমান, এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে ইলেকট্রন শেয়ার হবে সমভাবে। কারণ দুজন ব্যক্তি যদি একই ধরনের ক্ষমতা থাকে তাহলে কেউ কিন্তু এখানে কাউকে ছাড় দেবে না। তার মানে এখানে দুইজনের ক্ষমতা এক, তার রিয়েল লাইফ এবং বই পুস্তকের যে নিয়ম এখানে হুবহু মিলে যাবে। আইন সবার জন্য সমান, এখানে সমান প্রয়োগ হবে, কারণ দুইটা পরমাণুরই তড়িৎ ঋণাত্মকতা সেম। আমরা যদি এই বন্ধনটা ভাঙতে চাই, তাহলে বন্ধন ভাঙতে চাইলে বাইরে থেকে আমাদের তাপ দিতে হবে। তাপ দিতে হবে, তাপ দিলে এক সময় এই বন্ধনটা ভেঙে যাবে। যেহেতু দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, তার মানে এই ইলেকট্রনটা নিজের ইলেকট্রনটা সে নিজে তুলে নিয়ে যাবে এবং এই ইলেকট্রনটা এই কার্বন পরমাণুতে চলে যাবে। এইটাকে বলি আমরা ফ্রি রেডিকেল। কি বলি বাবা? আমরা ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক। কি বলি আমরা? ফ্রি রেডিকেল। তাহলে ফ্রি রেডিকেল কিভাবে সৃষ্টি হয়? সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। কিভাবে তৈরি হয়? সুষম বিভাজনের ফলে। তাহলে বন্ধনের সুষম বিভাজনের ফলে আমরা পাচ্ছি হচ্ছে ফ্রি রেডিকেল। আমরা মনে রাখবো সুষম বিভাজনকে আমরা মনে রাখতে পারি ফ্রি রেডিকেলের মাধ্যমে। ফ্রি রেডিকেল কিভাবে সৃষ্টি হয়? বন্ধনের সুষম বিভাজনের ফলে। ফ্রি রেডিকেল কি একটু পরে আমি বিস্তারিত করে দিচ্ছি। বিষম বিভাজন কি, এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। কার্বন এবং হাইড্রোজেনের মাঝে আমরা দেখতেছি একটা একক বন্ধন আছে। একক বন্ধন মানে সেখানে দুইটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা ধরলাম কার্বনের এবং এই ইলেকট্রনটা ধরলাম আমরা হাইড্রোজেনের। খেয়াল করে দেখো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, আমরা জানি এটা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। তাহলে সমযোজী বন্ধনের থিওরি কি? ইলেকট্রন শেয়ার হবে সমভাবে। কিন্তু এই দুইটা পরমাণুর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কি একই? না, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে ইলেকট্রন শেয়ার করার কথা সমভাবে থাকলেও ইলেকট্রন শেয়ার কিন্তু কখনোই সমভাবে হবে না। ইলেকট্রন থাকবে কার্বন পরমাণুর একটু কাছাকাছি, কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। মানে ইলেকট্রন শেয়ার হওয়ার কথা সমভাবে, কিন্তু ইলেকট্রন শেয়ার সমভাবে হচ্ছে না, তার কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি একটু লিখে দিই তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন জোড় ইলেকট্রনকে, শেয়ারকৃত বন্ধন জোড় ইলেকট্রনকে একটি পরমাণুর অধিক আকর্ষণ করার ক্ষমতাকে তার
তড়িৎ ঋণাত্মকতা বলে, ইএন সংক্ষেপে বলে ইলেকট্রোনেগেটিভিটি বলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধনজোড় ইলেকট্রনকে একটি পরমাণুর নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। তার মানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কারণ বন্ধনজোড় ইলেকট্রন মাঝখানে থাকার কথা থাকলেও থাকবে কার্বনের দিকে। যেহেতু ইলেকট্রন জোড় কার্বন পরমাণুর কাছাকাছি থাকতেছে, এই জন্য সেটাকে বলতে পারি আমরা নেগেটিভ, আর অপর পরমাণুটাকে আমরা বলতে পারি পজিটিভ। তার মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হচ্ছে আংশিক ঋণাত্মক, এবং যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হচ্ছে আংশিক ধনাত্মক। তাহলে আমরা কার্বনের উপর নেগেটিভ চিহ্ন দিচ্ছি, এই জিনিসটাকে বলি আমরা কার্বনায়ন। কি বলি? কার্বনায়ন, বা আমরা বলি কার্বো অ্যানায়ন। কি বলি? কার্বো অ্যানায়ন। তাহলে কার্বো অ্যানায়ন কিভাবে সৃষ্টি হলো? বিষম বিভাজনের ফলে। এটা কিন্তু সুষম বন্টন হয়নি। কার্বন কার্বনের ক্ষেত্রে দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সেম ছিল, নিজের ইলেকট্রন নিজে তুলে নিয়ে গিয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি ফ্রি রেডিকেল। কিভাবে সৃষ্টি হয়েছে? সুষম বিভাজনের ফলে। আর যখন বিষম বিভাজন হলো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কার্বন হলো নেগেটিভ, অপর পরমাণুটা হলো পজিটিভ, কার্বনের উপর নেগেটিভ চার্জ, এই বিষয়টাকে বলে আমরা কার্বো অ্যানায়ন বা কার্বনায়ন। এই উদাহরণটা দেখো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3। তাহলে বই পুস্তকের নিয়ম অনুসারে ইলেকট্রন শেয়ার হওয়ার কথা সমভাবে, কিন্তু ইলেকট্রন কি সমভাবে শেয়ার হবে? না, কখনোই হবে না, কারণ দুইটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান সেম না, ভিন্ন। তার মানে ইলেকট্রন জোর এখন থাকবে কার্বন পরমাণুর দিকে। আমি এটা ধরলাম ক্লোরিনের ইলেকট্রন, লালটাকে ধরলাম আমি কার্বনের ইলেকট্রন। মাঝখানে থাকার কথা থাকলেও থাকবে ক্লোরিনের দিকে, কারণ ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমি যদি তাপ দিই এই বন্ধনটা ভাঙে, তাহলে কি হবে? যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা হবে নেগেটিভ এবং কার্বন হবে পজিটিভ। তার মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সে হয় পার্শিয়ালি নেগেটিভ, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হয় পার্শিয়ালি পজিটিভ। এই যে কার্বনের উপর পজিটিভ চিহ্ন দিচ্ছি, এটাকে বলি আমরা কার্বো ক্যাটায়ন। এটাকে বলি আমরা কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কি বলি? কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। তার মানে আমরা দেখলাম যে বন্ধন বিভাজন হয় দুই ভাবে। বন্ধন বিভাজন কয়ভাবে হয়? দুই ভাবে। একটাকে বলি আমরা সুষম বিভাজন, একটাকে বলি আমরা বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে ফ্রি রেডিকেল। এবং বিষম বিভাজনের ফলে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটাকে বলি আমরা কার্বো ক্যাটায়ন, একটাকে বলি আমরা কার্বো অ্যানায়ন। তার মানে আমরা তিনটা টপিক সেখান থেকে বের করলাম, ফ্রি রেডিকেল, কার্বো ক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন। আশা করি বন্ধন বিভাজন কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো।